রান্না করতে ইচ্ছে না হলে ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটা। বানাতে যত না সহজ তার থেকে বেশি খেতে সুন্দর। বেশি কথা না বাড়িয়ে চলুন এক পলকে দেখে নিই। হে এভরিওয়ান, আমি সোনা আর আপনারা দেখছেন সোনার ছোট মিনি কিচেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্বপ্রথম পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। এত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আগে যদি জানতাম তাহলে প্রত্যেক দিন এটাই করতাম। এইখানে আমি 2টা ডিম ছাড়িয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে গেলে বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প কিছু মশলা হলেই হয়ে যাবে এমন মজাদার রেসিপি। এইখানে আমি আদা রসুনের পেস্টটাকে সুন্দর করে ছেঁকে নেব। আদা রসুনের পেস্টটা থেকে যতটুকু জল বাড়বে সেই জলগুলো দিয়ে পেস্ট করা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব, যাতে গোটা গোটা ভাব না থাকে। ঠিক এই পর্যায়ে আমি সরিয়ে রাখবো এক সাইডে। সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। দেন ভাজা হওয়ার পরে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে কিছু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানের সঙ্গে করতে হবে, না হলে গরম তেল গায়ে পড়তে পারে। একসঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এই পর্যায়ে আমি বারবার করে নেড়ে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে গ্রেভিটা যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে তিতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি অল্প কিছু পরিমাণে হলুদ অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। হালকা হাতে এইভাবে ভালো করে নাড়া দিয়ে নিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে এর ওপরে আমি ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেব। দুধের পরিমাণ যত বাড়াবেন তত গ্রেভিটা বেশি হবে। আবারও আমি ভালো করে নেড়ে নেব। দুধ দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাহলে দুধটা পড়ে যেতে পারে। আমি টেস্টের জন্য অল্প কিছু লবণ অ্যাড করেছি। এখানে আমি অল্প কিছুটা মশলা অ্যাড করেছি। দুধটা একটু ঘন হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। একটু ঘন হয়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছিলাম ধারগুলো, যাতে ধারে লেগে না যায়। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এমন রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অতুলনীয় স্বাদ আর সুন্দর স্মেল, মনটা যেন ভরে যায়। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।